আগামী ১২ মার্চ শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সংবিধান অনুযায়ী বিদায়ী সংসদের স্পিকার ও তার অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার নতুন সংসদের প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন। কিন্তু জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে দ্বাদশ সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর পদত্যাগ এবং ডেপুটি স্পিকার গণহত্যা মামলায় কারাবন্দী হওয়ায় তাদের সংসদ অধিবেশন পরিচালনার সুযোগ কার্যত নেই। যে কারণে সংসদের প্রথম বৈঠকে সভাপতিত্ব কে করবেন তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। বিস্তারিত থাকছে রিসাম সাহাবের ডেস্ক রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। গঠিত হয়েছে মন্ত্রী পরিষদ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মণ্ডলী। এখন অপেক্ষা জাতীয় সংসদের প্রথম অধিবেশনের। জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তারিখও প্রকাশ করেছে সরকার। তারপর থেকে রাজনৈতিক টেবিলে আলোচনা কে করবেন সংসদের প্রথম বৈঠকে সভাপতিত্ব এবং কে হতে যাচ্ছেন পরবর্তী স্পিকার, উপনেতা এবং ডেপুটি স্পিকার। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তির সংসদ সদস্যদের শপথ ও সংসদের প্রথম বৈঠক এই দুইটি কাজ পরিচালনার সুযোগ রয়েছে। এর আগে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে নির্বাচিতদের শপথ রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তির পরিবর্তে সংবিধানে উল্লেখিত দ্বিতীয় পদ্ধতি অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারকে দিয়ে পড়ানো হয়েছে। তবে সংসদ অধিবেশনের ক্ষেত্রে কেবল সংসদ পরিচালনার জন্য রাষ্ট্রপতি কাউকে মনোনয়ন দিতে পারবেন কিনা তা স্পষ্ট নয়। রাষ্ট্রপতির সম্মতিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে নির্বাচিত সিনিয়র সংসদ সদস্যদের মাধ্যমে প্রথম বৈঠক পরিচালনার রেওয়াজ সংসদে রয়েছে। ১৯৭৩ সালের সংসদের প্রথম বৈঠকে বিষয়টি অনুসরণ করা হয়েছিল। এই হিসেবে বর্তমান সংসদের সিনিয়র কোনো সদস্যকে দিয়ে প্রথম বৈঠক পরিচালনার কার্যক্রম সম্পন্ন করা যেতে পারে। বিএনপির সিনিয়র সংসদ সদস্যদের মধ্যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মোফাজ্জল হোসেন কায়কোবাদ, জয়নুল আবেদিন ফারুক ও মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিনের নাম শোনা যাচ্ছে। কিন্তু মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও হাফিজউদ্দিন আহমেদ মন্ত্রিসভার সদস্য হওয়ায় তাদের সংসদ অধিবেশন পরিচালনার সম্ভাবনা খুবই কম। বাকি দুজনের কারো স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার সম্ভাবনা থাকলে তাদেরও অধিবেশনের সভাপতিত্ব করার সুযোগ থাকবে না। সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী বিএনপির সংসদ সদস্যরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে তাদের সংসদ নেতা নির্বাচিত করেছেন। কিন্তু নতুন সংসদে স্পিকার, সংসদ উপনেতা, চিফ হুইপ কারা হচ্ছেন তা নিয়ে নানা রকম আলোচনা রয়েছে। এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার চূড়ান্ত করা হবে। সংসদ উপনেতা হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায় রয়েছে। আর স্পিকার পদে জোর আলোচনায় রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিনের নাম। বিএনপি সরকারের সময় সাধারণত স্পিকার পদে আইনজ্ঞ নিয়োগ দেওয়া হয়। সর্বশেষ ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি সরকারের সংসদের স্পিকার ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। সেই বিবেচনায় এবার অ্যাডভোকেট জয়নুল আবেদিনের সংসদের স্পিকার হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া ডেপুটি স্পিকার পদে ব্যারিস্টার AM মাহবুব উদ্দিন খোকন এবং ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ আছেন আলোচনায়। আর চিফ হুইপ পদে আলোচনায় আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু এবং নুরুল ইসলাম মনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশ আবার ফিরতে শুরু করেছে গণতান্ত্রিক ধারায়। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ার কারিগরদের নিয়ে চলছে আলোচনা। তাই কে কোন গুরুত্বপূর্ণ পদে বসতে যাচ্ছেন তা নিয়ে জনমনে রয়েছে তুমুল কৌতূহল। রিসাম সাহাব, ATN নিউজ।